আমরা মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে সবাই উপস্থিত হয়েছে। শ্রেষ্ঠ দাবি জানাবো, অনুনয় বিনয়, এটা ছাড়া আমরা কিছুই শিখি না। আমাদের হাতে একতারা বেতরা বাসী মন্দিরা হলো ডুবিত, এই আমাদের হলো জীবন জীবিকার একমাত্র হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আমরা কি করতে পারি? আপনারা দেখেছেন সবাই মানিকগঞ্জে যে বর্বরতা, এবং আমার ছেলেরা হাইটা যেতেছে, তারপরে পিছন থেকে সে কুকুর বেড়াতের মতো যেভাবে লাঠি মেরে বাড়িতে ঠেলে দিল, লাঠি মারতেছে, তারপরও আমার ছেলেগুলি পিছন দিকে তাকাই নেই। বাড়িতে ফেলে দিছে আমাদের হেলাল সরকার বাবু, তারপরে পাশে থেকে ইটা পাথর নিয়ে ওই পানি মরে মারতেছে। কত আক্রোশ, আর তাদের শিক্ষাটা কত নির্ভর। এই শিক্ষায় কোনোদিন আলো হতে পারে না, মনুষ্যত্ব থাকতে পারে না। তাদের দ্বারা তাদের উপস্থিতি আল্লাহর দয়া এবং রহমত বর্ষিত হতে পারে। তারা যেখানে উপস্থিত সেখানে নিশ্চিত একটা না একটা গজব শুরু হবে, কারণ তারা অভিশপ্ত। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলেবাদ পাটপাঞ্জাতনের সম্মান গুণগান করে থাকি। দরুদ কিয়ামের আমরা পক্ষে এবং সেভাবে আমরা করে থাকি। আর যারা নাকি এই কর্মকাণ্ড করে, আমাদের বিরুদ্ধে যারা এইভাবে লাগছে, তারা কিন্তু এগুলির বিরুদ্ধে চলে। আল্লাহ রসুল যতই বলুক, কিন্তু আমার আল্লাহ এই মুখে মুখে বলে আল্লাহ রসুল মুসলমান ইসলাম ধর্ম, কিন্তু আমার রাসূলকে সেইভাবে সম্মান তারা করে না। অনেকেই বলে রাসূল গায়েব জানে না। আমরা প্রমাণ করে দিয়েছি যে রাসূল তো জানেনি, তার যে উষ্টি যে বাহনে রাসূল চলতেন সেটাও গায়েব জানে। এই কাহিনী আপনারা সেই যে রজনীতে মক্কা ছেড়ে দয়াল নবী গিয়েছিলেন মদিনায়, সবাই বলেছিল আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। এটার অনেক ঘটনা। তাই আমার দয়াল নবী বলেছেন, আমার উট যে ঘরে ঢুকবে আমি সে ঘরেই থাকবো। তাই উট ঠিক চলে গেছিল আইয়ুব আনসারীর বাড়িতে। আর মূলত সেই বাড়িটা প্রায় 400-500 বছর আগে রসুল প্রেমে আশেকান উতবা বাদশাহ সে ওই ঘরখানি এবং ওখানে একটি চিঠি রসুলের উদ্দেশ্যে রেখে গেছিলেন। আর ঠিক উট ওই ঘরে প্রবেশ করেছে। তা আমরা তরিকার জগতে একটা কথা বলি, ভক্তের হাতে প্রেমের গুড়ি, ভক্তি যেদিক ঘুরাই সেদিকে। ভক্তের টানে টানে আমার দয়াল নবী কোথায় চলেছে। এই বিষয়গুলি আমরা আলোচনায় যখন আনি তখন তাদের ভালো লাগে না, কারণ তাদের অন্তর শুধু কঠোর এবং পাথর, তাদের মধ্যে আল্লাহর প্রেম নাই। আর সাধকরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের গুলি বান্ধবে মুর্শিদ। এই কথাগুলি তাদের বিষের মতো লাগে, কারণ একেবারে ছোট বাচ্চাদেরকে কানের মধ্যে তারা বিদ্বেষ এবং তাকে ঘৃণা করতে হবে শিখাইছে শুধু ঘৃণা। আর আমার দয়াল নবী ইসলাম শিখাইছে শুধু প্রেম আর প্রেম। তা আমি এটুকু বলবো, আমি আসলে আমার যে ছেলে পেলেগুলি এখনো চিকিৎসাধীন আছে, ওরা মরবে না বাঁচবে আমি এখনো বলতে পারি না। ওরা শুধু আমাকে বলে, মা চিন্তা করেন না, আপনি চালাই দেন, আপনি ভাইয়া ফেলেন না। আমি কান্না করলে ওরা করে, মা কেন না, আমরা ব্যথা করি। আমার বলার কোনো ভাষা নাই, মালিক আছে। আর দুনিয়ার মধ্যে যে আমাদের সরকার, সেই সরকারের কাছে আমরা এই বিচার দিয়ে থাকি। আশা করি আমরা আবুল সরকারের মুক্তির দাবিতে আমি যে গান গাবো, আসলে গান গাওয়ার মতো যে একটা অবস্থা, সেই অবস্থাটা নেই। তারপরে খাওয়া লাগে
একটা গান গাই আল্লাহ নামে একটি সুর ছন্দ আকারে পানি লিখেছি সেটা এটা একটু বাড়াই মিনতি সারা
আমার বাচ্চা কাচ্চারা যখন চোখে পানি ঝরায় তখন আমার আর সেই দৃশ্য সহ্য করতে পারি না। তো আপনারা জানেন, একটা কবুতর পাখি, একটা পাখি যদি তার সাথী হারায় ফেলে, সে পাখিটা কেমন করে তার পরিচয়টা ছটফট করে। আর আমার জীবনে কি অবস্থা চলছে, তার উপরে আমার প্রতি কত প্রকারের হুমকি দামকি, কত কিছু। আমি এত কিছু বুঝিলাম না। আমি শুধু সাধারণ একজন মানুষ। আমি গান বাজনা করি, মাজারে মাজারে দরবারে দরবারে অলিয়া উলিয়ার ভক্ত আসে গান, আমি তাদেরকে চিনি। আমি আর কোনো রাজনীতি পলিটিক্যাল কোনো বিষয়ে আমি বুঝি না। আমার অন্তরাত্মা শান্তি পায় সঙ্গীতে, তাই আমি গান করি। তো সেই অবস্থা থেকে আমি আল্লাহকে উপস্থিত জেনে, হাজির নাজির জেনে এটুকুই আপনাদের প্রতি দাবি রইল, আপনারা ভুল বুঝবেন না। ভুল বুঝে বিন্দু পরিমাণ উল্টা পাল্টা কমেন্ট যারা করে, আমার কি করলো, আমি হজম করে নিলাম। কিন্তু আমার মালিক যদি তার প্রতি বেজার হয়ে যায়, তাহলে এই হাত আর তার কাজ করবে না। তাই আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন তার বিরুদ্ধে একটা দীর্ঘশ্বাস না ছাড়ি। আমি যদি একটা দীর্ঘশ্বাস ছাড়ি, তাহলে তার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, যেই ক্ষতি কোনোদিনই তার পূরণ হবে না। কারণ এত বছর ধরে অলিয়া উলিয়ার গান গাইয়া, অলিয়া উলিয়ার দরবারে থাকেন আল্লাহ রসুলের সম্মান গাইয়া যদি এতটুকু মালিককে খুশি করতে না পারতাম, তাহলে আমি এখন পর্যন্ত সুর দিতে পারতাম না। তাই আমরা সবাই বলি, আল্লাহ ইয়া আল্লাহ, যারা নিষ্ঠুরতা করতেছে তারা যেন সদয় হয়, তাদের মনের মধ্যে তুমি দয়া দান করো, রহমত দান করো। তারা যেন তাদের এই নিষ্ঠুরতার অনুশোচন অনুতপ্ত তারা নিজেরাই বুঝতে পারে। তাদের শরীরে কেউ আঘাত করুন, সেটা আমি কোনোদিন চাই না। কারণ তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো সন্তানের পিতা। আজকে আমার কলিজা যেমন করে আমার সন্তানের জন্য, তাদের শরীরে আঘাত লাগলে তো তার মাও তুই যাবে, কলিজার মধ্যে কষ্ট লাগে। আল্লাহ যেন তাদের ভিতরে রহমত দান করে। তারপর আমাদের আইন শৃঙ্খলা প্রশাসন আছে, আমার সরকার আছে, তারা যদি সুন্দরভাবে পার্মানেন্টলি একটা নিরাপত্তার জন্য ব্যবস্থা করেন আমাদের বাউলদের জন্য, আমরা যেন হেসে খেলে নিজের দেশে আমরা এই সংস্কৃতির অঙ্গনে আমরা যেন মনের কথা গানে গানে ব্যক্ত করতে পারি। এই স্বাধীনতাটুকু, এই দাবিটুকু আমি রেখে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার মহারাজ আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য আমি আবেদন লিখে গেলাম। ধন্যবাদ সবাইকে।